নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি। আজকে রেসিপি হচ্ছে জুসের, তাও আবার ফ্রুট জুস। একদম ওজন কমাতে বলো, পেটের চর্বি কমাতে বলো, সেই সবটাই কাজে লাগবে এই ফ্রুট জুস। আর গরমকালের কিছু ফল দিয়ে কিন্তু হয়ে যাবে, শীতকালের জন্য অপেক্ষা করতে হবে না। এখানে দেখো আমি আপেল নিয়েছি, মানে লাল আপেল আর গ্রিন অ্যাপেল। এদিকে ছিল লিচু, আর ছিল নাশপাতি, আর ছিল এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এই ব্লুবেরি, ছোট ছোট ব্লুবেরি ফল। সেই ফলগুলোই আমি নিয়ে নিয়েছি। ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা কাপড়ের ওপরে রেখে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। মানে গরমের যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো, দেখো সব ফলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। মানে নাশপাতি থেকে শুরু করে আপেল থেকে শুরু করে সবগুলো। প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লুবেরি, তারপরে লিচুগুলো, দানা কিন্তু লিচুর খুলে রেখে দিয়েছি। নাশপাতি খোলা শুদ্ধই কিন্তু আমি কেটেছি, খোলাগুলো বাদ দিইনি। অবশ্যই ট্রাই করো, এই গরমের সিজনেও একদম চর্বি কমাতে কিন্তু, মানে পেটের চর্বি কমাতে কিন্তু খুব কার্যকরী হবে। এখানে দেখো দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। জলটা দিলাম ভালো করে মিক্স হওয়ার জন্যে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, পাল্পগুলোকে বের করে নেব। পাল্পগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, কি কাজে লাগাবো সেটাও বলবো। অবশ্যই কিন্তু ট্রাই করো, যারা ওয়েট লস করতে চাও সেই জার্নিতে কিন্তু এই ফ্রুট জুস রেখে দিতে পারো। একদম ঘরের তৈরি, আর চিনি ছাড়া কিন্তু আজকে ফ্রুট জুস হবে। কিভাবে করছি সেটা তো সম্পূর্ণ দেখার পরেই তোমরা বুঝতে পারবে। একদম কিন্তু নির্দ্বিধায় করতে পারো, যারা ওজন কমাতে চাও তারাও কিন্তু করতে পারো। দুপুরে একবার হোক বা বিকেলে হোক, যখনই হোক, মানে সারাদিনে একবার যদি খাও, সকালের দিকে যদি খাও, সারা দিন কিন্তু তোমাদের একদম সতেজ রাখবে। দিনে একবার যদি এই জুস পান করে থাকো, অবশ্যই কিন্তু একদম ছিপছিপে চেহারায় পরিণত হবে তোমরা, আর নানা রকম অসুখ থেকেও কিন্তু দূরে থাকতে পারবে। বাড়িতে থাকা এই ফলগুলো দিয়েই করে নিতে পারবে, আর এটা কিন্তু প্রিজারভেটিভও করা যাবে খুব সুন্দরভাবে। বাইরে থেকে না কিনে, মানে প্যাকেটিং জুস না খেয়ে অবশ্যই এই জুসটা ট্রাই করবে। সব সময় কার্যকরী, আর বাড়িতে যে কোনো জিনিস তৈরি করলে কিন্তু সেইটা খুব হেলদি হয়। প্যাকেট করা জিনিসগুলো, বাজারে মানে পাওয়া জিনিসগুলো অবশ্যই সেইগুলো স্বাস্থ্যকর নয়। আমরা কিন্তু নিজেরাও খাচ্ছি এবং বাইরে মানে বাচ্চাদেরও খাওয়াচ্ছি এই বাইরের প্যাকেটিং জুসগুলো, যেগুলো খুবই ক্ষতি করছে, আমাদের শরীরেও ক্ষতি করছে, বাচ্চাদের শরীরেও কিন্তু প্রচুর ক্ষতি করছে। তাই নিজেকে সুন্দর রাখতে বা ছিপছিপে রাখতে কিন্তু এই জুস অবশ্যই ট্রাই করো। দেখো আমি এর মধ্যে বলতে বলতে ছাঁকনিতে ছেঁকে বের করে নিয়েছি, এবং ছাঁকনির তলায় যে হালকা হালকা পাল্পগুলো রয়েছে সেইটাকে চামচের সাহায্যে অল্প অল্প করে বের করে নিচ্ছি। এই যে পাল্পগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি প্রিজারভেটিভ করে রাখবো, যেটা আমাদের রোজকার চানের সময়, যেটা মানে চান করতে যাওয়ার সময় আমরা যদি এই প্রিজারভেটিভ করে রাখি, সেটা যদি মাখি, আমাদের ত্বকটাও কিন্তু ওপর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। কিভাবে প্রিজারভেটিভ করছি সেটাও দেখাবো। দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তাল মিছরি। হ্যাঁ, 1 বাটি তাল মিছরি আমি কিন্তু নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। চলো আমরা এটা মিশিয়ে নিয়েছি, আর এই দেখো পাল্পগুলোকে এরকম করে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর ওটাকে প্রিজারভেটিভ করে নেব। ওটাই রোজ একটা করে বের করে তোমরা হাতে, পায়ে, মুখে, গলায়, ঘাড়ে ভালো করে যদি ঘষো, কিন্তু মানে আমাদের যে গরমের ট্যান পড়ে সেটাও কিন্তু কিছুটা দূর হবে। দেখো আমি এটা কিন্তু
দেখো আমি কিন্তু এটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবং জাল করে নিচ্ছি। ভালো করে কিন্তু জাল করে নিতে হবে, তাহলেই কিন্তু প্রিজারভেটিভ করা যাবে, নালে কিন্তু প্রিজারভেটিভ করা যাবে না। সংরক্ষণ করতে গেলে কাঁচা মানে ফলের রস কিন্তু করা যায় না। কাঁচা রস খেতে গেলে রোজকার রোজ কিন্তু জুস করে খেয়ে নিতে হবে কাঁচা অবস্থায়, তাহলে কোনো অসুবিধে নেই। আর প্রিজারভেটিভ করে রাখতে গেলে তাহলে কিন্তু এটাকে জাল করে নিতে হবে, কিছু করার নেই। কারণ সব সময় রোজকার রোজ ফল মানে রস করে খাওয়ার অনেক সমস্যা থাকে আমাদের ব্যস্ততার জীবনে, তাই আমরা ওই প্যাকেটিং বাজারে কিনতে পাওয়া যাওয়া জুসগুলোই কিন্তু আমরা খেয়ে নিই, তাই না? সেই জন্যেই বাড়িতে কিন্তু করতে গেলে এইভাবে গ্যাসে বসিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে জাল করে নিতে হবে। বেশ কিন্তু 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। সামান্য দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কিন্তু আমি বিট লবণ ব্যবহার করেছি। এখানে কিন্তু এমনি লবণ দিইনি, সামান্য বিট লবণ দিয়ে দিয়েছি, তাতে কি হবে, খুব চটপটা হয়ে যাবে। ঠিক আছে, একটু মনে হচ্ছিল আর একটু দিলেই হবে, সেই জন্য আবার একটু বিট লবণ কিন্তু উপর থেকে দিয়ে দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্যে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবো এটাকে। এরপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। এটা যেমন চটপটা খেতে হবে সেই রকম শরীরের জন্য কিন্তু খুব ভালো, আর খুব ভালো মানে এনার্জি দেবে। সারা দিন তোমরা যদি 1 গ্লাস পান করো, সারা দিন কিন্তু মানে ডায়েট করতে গেলে কি হয়, এনার্জি লাগে, প্রচুর পরিমাণের এনার্জি লাগে। কারণ আমরা ডায়েট করতে গেলে একটু কম খাওয়া দাওয়া করি, সেই সময় একটু মানে ব্যায়াম ট্যায়াম করি, তখন কিন্তু আমাদের এনার্জি প্রচুর দরকার হয়। দেখো একটা লেবুর রস কিন্তু আমি চিপে দিয়ে দিচ্ছি, ভালো করে চিপে কিন্তু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু জুসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, জুসটা কিন্তু সেই গরম নেই। আচ্ছা, আমি এখানে কিন্তু 2টো লেবুর রস দিয়েছি, কারণ ওই ছোট লেবু ছিল তো, সেই জন্য আমি এখানে কিন্তু 2টো লেবুর রস দিয়েছি, একটা নয়। ভালো করে রস করে এখানে দিয়ে দিলাম। আর তাতে কি হবে, খুব মানে টেস্টি হবে জুসটা, কিন্তু খুব সুন্দরভাবে টেস্টি হবে। অবশ্যই ট্রাই করো, যারা ডায়েট করছো তারা তো মানে খেও, আর বাচ্চাদের কিন্তু দিও। বাচ্চাদের দিলেও কিন্তু বাচ্চারা সারা দিন খুব এনার্জি পাবে। এখন কিন্তু আস্তে আস্তে স্কুল খুলে যাচ্ছে, তাই বাচ্চাদের এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দরকার হবে, কারণ ওদের সারা দিন কিন্তু প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর পড়াশুনোর চাপ, আর সারাদিনে তো বাচ্চাদের প্রচুর মানে কাজকর্ম থাকে, যেগুলো মানে শেখে, সেই জন্যে প্রচুর এনার্জি কিন্তু দরকার হয়। দেখো আমি এই জুসটা ঠান্ডা হয়ে গেছে, সেইটা কিন্তু আমি একটা কাচের শিশিরে, পরিষ্কার কাচের শিশিরে, যেটা শুকনো হবে সেই শিশিরে কিন্তু রেখে দিলাম। রেখে এটা কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ পরে কিন্তু আমি বের করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো 1 সপ্তাহ পরে কিন্তু এটাকে বের করেছি। আর 6 মাস প্রিজারভেটিভ করার জন্যে এইটা কিন্তু ওই বরফ করে রেখে দিতে হবে, মানে ফ্রিজের ভেতর, মানে ফ্রিজারের ভেতর ছোট কৌটো করে সেটাকে বরফ করে কিন্তু রেখে দিতে হবে, তাহলে কিন্তু 6 মাস থাকবে। দেখো এর মধ্যে এখন কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে, সামান্য করে। তারপরে দিয়ে দেবো একটু জল আর দিয়ে দেবো ঠান্ডা বরফের টুকরো। ব্যাস, আমাদের কিন্তু ফ্রুট জুস রেডি হয়ে যাবে। আমি বরফটা যেটা জমিয়েছিলাম সেটা কোনো কারণে ক্লিপটা নেওয়া হয়নি, সেই জন্যে এটা দেখাতে পারিনি। ছোট বক্সে করে কিন্তু এটাকে কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু 6 মাস কিন্তু প্রিজারভেটিভ করা যাবে। আর একদম চর্বি কমাতে, চেহারাকে সতেজ রাখতে, সুন্দর রাখতে এই জুসটা কিন্তু রোজ একবার করে অবশ্যই পান করো, তাতে কিন্তু যেমন পেটের চর্বিও কমবে এবং সতেজ থাকবে। কেমন লাগলো গরমকালের ফল দিয়ে ফ্রুট জুসের রেসিপি?
অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক দিতে ভুলে গেলে লাইক দিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দিনে একবার করে এই ফ্রুট জুস কিন্তু ট্রাই করো। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। আজকের জন্য বাই বাই, টাটা।